ফেলে দেওয়া প্লাস্টিক দিয়ে তৈরি হবে রাস্তা। পরিবেশ দূষণ রুখতে নতুন ভাবনা রাজ্যের। এই প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন হয় নদিয়ায়। অত্যাধুনিক প্রযুক্তির মাধ্যমে ফেলে দেওয়া অব্যবহৃত প্লাস্টিকজাত আবর্জনা দিয়ে এবার তৈরি হবে রাস্তা। এই পরিকল্পনার মাধ্যমে যেমন পরিবেশ দূষণ নিয়ন্ত্রণে করা যাবে, পাশাপাশি অপ্রয়োজনীয় অব্যবহৃত প্লাস্টিকজাত আবর্জনাকে ব্যবহারযোগ্য করে তোলা হবে। রাজ্য সরকারের নির্মল বাংলা অভিযান ও স্বচ্ছ ভারত অভিযানের পাশাপাশি পঞ্চায়েত সমিতি ও নদিয়া জেলা পরিষদের যৌথ উদ্যোগে শুক্রবার নদিয়ার কৃষ্ণনগরে এই প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন হয়। প্রকল্পের উদ্বোধন করেন নদিয়ার জেলাশাসক এস অরুণ প্রসাদ। ছিলেন নদিয়া জেলা পরিষদের সভাধিপতি তারান্নম সুলতানা মীর সহ অন্যান্য সরকারি আধিকারিকেরা। জানা গিয়েছে, নদিয়ার কৃষ্ণগঞ্জ ও হাঁসখালি ব্লক এলাকা থেকে 1.4 টন প্লাস্টিকজাত আবর্জনা সংগ্রহ করে প্রক্রিয়াকরণের মাধ্যমে রাস্তা তৈরির কাজে লাগানোর জন্য WBSRD এর হাতে তুলে দেওয়া হয়। আমরা ওই রাস্তার জন্য যতটা বিটুমিন দরকার ছিল, এই প্লাস্টিকটা ইউজ করার জন্য আমরা 8% প্লাস্টিক ইউজ করছি, মানে আমার 8% বিটুমিন কোয়ান্টিটি কমে যাবে। হ্যাঁ, এইটা তো তৈরি মেটেরিয়াল, যেটা নাকি শ্রেডেড প্লাস্টিক। এটার সাইজ আপনার 2.36 এরকম সাইজের আছে মিলিমিটার। সেইটা নিয়ে যাওয়ার পরে আমাদের স্পটে যখন হবে, আমাদের ওখানে হট মিক্স প্ল্যান্ট আছে। সেই হট মিক্স প্ল্যান্টের মধ্যে প্রথমে রিকোয়ার্ড কোয়ান্টিটি অফ যেটা নাকি আমার স্টোন গ্রিড আছে, সেগুলোকে ওখানে দেওয়া হবে। সেটা হিট হবে এবং হিট দেওয়ার সাথে সাথে আমাদের ওখানে ওয়েট মেশিন আছে। সেই ওয়েট মেশিনে আমার এক একটা হপারে যেরকম যেরকম পাথর পড়বে, সেই ওয়েট করে প্লাস্টিকটা ওই সাথে সাথে দেওয়া হবে ওর সাথে, এবং ওটা 15 সেকেন্ডের মধ্যে ওটা গলে গিয়ে একটা কোটিং তৈরি করে ওই স্টোন গ্রিডের সাথে, এবং তারপরে আমরা বিটুমিনটা ওর সাথে মেশাবো। এবং এটা মোটামুটি 140 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারে টোটাল প্রসেসটা হয়। তারপরে ওটাকে নিয়ে এবার লে করা হয়। লে করার সময় টেম্পারেচার 120 থেকে 130 এরকম থাকে। এই প্রসঙ্গে নদিয়ার জেলাশাসক এস অরুণ প্রসাদ জানান, এবার থেকে গ্রাম্য এলাকায় রাস্তা তৈরির সময় অন্যান্য সামগ্রীর সাথে বিশেষভাবে প্রক্রিয়াকরণের মাধ্যমে সংগৃহীত এইসব প্লাস্টিক 10% হারে মিশ্রিত করে পথশ্রী সহ 15 ফিনান্স প্রকল্পে রাস্তা তৈরি করা হবে। এর ফলে রাস্তাগুলির যানবাহন চলাচলের বহন ক্ষমতা বৃদ্ধি পাবে। এই প্রকল্পকে ত্বরান্বিত করতে আগামী দিনে প্লাস্টিকজাত আবর্জনা সংগ্রহ করার ক্ষেত্রে জেলার অভ্যন্তরে প্রতিটি পঞ্চায়েত ও ব্লক এলাকার পাশাপাশি নগর উন্নয়ন ও দপ্তরের মাধ্যমে পৌরসভা ও শহরতলি থেকে প্লাস্টিক জাতীয় আবর্জনা সংগ্রহ করা হবে। এই প্রকল্পে প্লাস্টিক ব্যবহারের জন্য যে পরিবেশ দূষণ নিয়ন্ত্রণ করা যাবে ও অপ্রয়োজনীয় প্লাস্টিককে সঠিক কাজে ব্যবহার করা যাবে। নির্মল বাংলা অভিযান যেটা রয়েছে এবং যে স্বচ্ছ ভারত প্রকল্প যেগুলো রয়েছে, তার মধ্যে কিন্তু আমরা দীর্ঘদিন ধরেই এই আমাদের পরিকল্পনা রয়েছে। এটা আমাদের যে পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন দপ্তরের যে বিভিন্ন নির্দেশিকা আছে, তার অনুযায়ী আমাদের অন্যান্য জেলার মতো আমরাও এখানে কিন্তু বিভিন্ন সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট ফেসিলিটি, প্লাস্টিক ওয়েস্ট ম্যানেজমেন্ট এবং যে FSTP গ্রে ওয়াটার, এই কাজগুলোকে আমরা গত 2-1.5 বছর ধরে আমরা এটাকে নিখুঁতভাবে করে এলাম। এটা করার পরে যে আজকে আপনারা যেটা দেখছেন কি যে আমরা প্লাস্টিক যেগুলো হ্যান্ড ওভার করছি, সেটা কিন্তু এই যে গত 2 বছরে যে আমরা পরিশ্রম করেছি আর যে পরিকল্পনা আমরা করেছি, তার ফলস্বরূপ আমরা আজকে এটাকে হ্যান্ড ওভার করতে পেরেছি। নদিয়া জেলার স্যানিটেশনের মাধ্যমে নিশ্চয়ই একটা শৌচাগার তৈরি হোক या কমিউনিটি স্যানিটেশন হোক, আমাদের একটা স্টেটের মধ্যে একটা ভালো পজিশন সবসময়ই থাকে। অন্যান্য জেলায় তাদের মতো নিশ্চয়ই ওরা কিছু ইনিশিয়েটিভ নিশ্চয়ই প্লাস্টিকের মধ্যে করছে, কিন্তু আমাদের আজকে আমরা যে 1400 কিলো অর্থাৎ 1.4 টন যেটা প্লাস্টিক ওয়েস্ট যেটা আছে, সেটাকে আমরা SRDA কে হ্যান্ড ওভার করেছি টু বি ইউজড ইন বিভিন্ন রুরাল গ্রাম এলাকার যেগুলো রাস্তা আছে সেখানে কাজে লাগানোর জন্য। জেলা পরিষদের সভাধিপতি তারান্নম সুলতানা নূর বলেন, আমাদের লক্ষ্য দূষণ কমানো। এই প্রকল্পে দূষণ কমবে, এলাকা পরিষ্কার থাকবে। আমাদের একটাই লক্ষ্য এবং উদ্দেশ্য,
পঞ্চায়েত থেকে পঞ্চায়েত সমিতি জেলা পরিষদ যৌথ উদ্যোগে প্রথম কাজ হচ্ছে এই যে প্লাস্টিক ওয়েস্টটাকে আমরা কিভাবে কাজে লাগাচ্ছি সেটা মানুষের মধ্যে পৌঁছে দেয়া। বিভিন্ন ব্লকের কাজ শুরু হয়েছে, পঞ্চায়েত লেভেলেও আমরা আগামী দিনে শুরু করতে চলেছি। সর্বোপরি আজকের আমাদের প্রথম সাকসেস যে আমরা যে প্রজেক্টগুলো আমরা করেছিলাম তার ফলস্বরূপ আজকে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এই প্লাস্টিক ওয়েস্ট দিয়ে আমরা নদিয়া জেলায় রাস্তার কাজ শুরু করতে পারি। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, নদিয়া। পশ্চিমবঙ্গের সর্বপ্রথম বিল্ডিং মেটেরিয়ালের শপিং মল এখন বনগাঁতে। শর্মা গৃহ নির্মাণ। বাড়ি তৈরির সমস্ত মেটেরিয়াল পাবেন একই ছাদের নিচে। আমাদের শোরুমে রয়েছে বিভিন্ন রকমের রড, সিমেন্ট, ইট, বালি, খোয়া, বিভিন্ন কোম্পানির বিল্ডিং কেমিক্যালস, সিলভার স্যান্ড। কিনতে হবে না, একবার শোরুমে আসুন ও তার ব্যবহার পদ্ধতি জেনে নিন। ফ্রি হোম ডেলিভারির সাথে বাড়ির A to Z ইঞ্জিনিয়ার সার্ভিস এবং সুপারভিশন ফ্রি। আছে ফিন্যান্সের সুবিধা। ঠিকানা শর্মা গৃহ নির্মাণ, বনগাঁ পৌরসভার পাশে। ফোন 9332559005।